আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে সকালবেলা উঠে সকালবেলা সব কাজকর্ম শুরু হয়ে গেল। প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর অন্য কাজগুলো করব। দেখো বিছানা কীভাবে এলোমেলো হয়েছিল। বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে যাব। এই যে সব গোছানো হয়ে গেছে আমার। সকালে নাস্তা করা হয়নি, এখন নাস্তা বানাবো। ছেলের জন্য নুডলস রান্না করব, মেয়ের জন্য ডিম পাউরুটি ভাজি করব, আর আমার জন্য একটু বাসি ভাত আছে সেটাই ভাজি করব। বাহিরে দেখো কি অবস্থা, উঠান হয়ে আছে পাতাগুলো পড়ে। উঠানটাও ঝাড়ু দিতে হবে। বৃষ্টিতে দেখো কিভাবে নীল ধরে গেছে উঠান। আমি ভয়েস দিচ্ছি, আমার ছেলেটা কান্না শুরু করে দিয়েছে। এই যে নাস্তা বানাচ্ছি সকালে, ডিম, তার মধ্যে 2টা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পাউরুটি দিয়ে চুবিয়ে তারপরে ভাজতে হবে। এটা ভালোই লাগে, মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। তবে এই পাউরুটিগুলোর সঙ্গে অনেক মাখন দেওয়া আছে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়া করে নাস্তা বানাচ্ছি। তবে আমরা প্রতিদিন নাস্তা খাই না, ভাতটাই বেশি খাওয়া হয়। মাঝে মধ্যে 2-1 দিন নাস্তা বানানো হয়। এই যে হয়ে গিয়েছে, আমার মেয়েকে খেতে দেব। ওকে স্কুলে চলে যাবে। ছেলের জন্য নুডলস রান্না করব। নুডলসটা হয়ে গেলে আমার জন্য বাসি ভাতটা আছে, সেই বাসি ভাতটা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। হয়ে গেছে নুডলস রান্না। ঠান্ডা করে তারপর আমার ছেলেকে খাইয়ে দেব। দেখো আমার ছেলে টিভি দেখবে আর খাবে। ঠান্ডা হয়ে গেছে নুডলসটা। ও বসে আছে খাওয়ার জন্য, বলছে আম্মু খাবো। হাত দিয়ে খেতে চাই, বলছে গরম। টিভি দেখছে। ও কিন্তু অনেক দুষ্ট। সারাদিনই শুধু দুষ্টামি করে। এখন চামচ দিয়ে খাবে না, বলছে হাত দিয়ে খাবো। আমি খাইয়ে দিচ্ছি, বলছে না আমি খাবো। হাত দিয়েই পানি খায়। মামপটে খায় না, ছোট্ট মগটাতে পানি খায়। এই যে ছেলেকে খাইয়ে দিয়ে এই মাছটা এখন কাটবো। মাছটা বাসার এখান থেকেই কেনা হয়েছে। দেখো আমার ছেলেটা কি দুষ্টামি করছে। এখন মাছ কাটবো, বটি নিয়ে কিভাবে আমাকে এগিয়ে দিচ্ছে। মাছটা কাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যতটুকু ভিডিও করা হয়েছে অতটুকুই।
ভালো করে পাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কালো দাগগুলো উঠে যায়। কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। পুকুরে নিয়ে এসেছি। পুকুরের পানি কিন্তু অনেক পরিষ্কার। এটা আমাদের পুকুর। দেখো কত সুন্দর একটা পরিবেশ। অনেক সুন্দর। এই পুকুরেও মাছ আছে অনেক, আমরা খাই, মাঝে মধ্যে মারা হয়। মাছ ধোয়া হয়ে গেলে রান্না করবো। এই মাছ কিছুটা ফ্রিজে রাখবো। নুরের বাবা বাসায় থাকে না, ও বাইরে কাজ করে। আমি, আমার মেয়ে আর ছেলে, আমরা তিনজনেই বাসায় থাকি। ধোয়া হয়ে গেছে। শুধু এখন যেটুকু রান্না করব সেটুকু ভালো করে ধুয়ে রাখবো, আর এইগুলো এভাবে ফ্রিজে রাখবো। ভিডিওটা যদি কেউ দেখে থাকো, দয়া করে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কখনো এভাবে ভিডিও করিনি। অনেক দিন আগে একটা চ্যালেঞ্জ খুলেছিলাম, তবে সেটা ভিডিও না ছাড়ার কারণে নষ্ট হয়ে গেছে। এই যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে রাখবো। দেখো রান্নাটাও অনেক সুন্দর কালার হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 12টা মতো হয়ে গিয়েছে। ঢেলে নেব। রান্না করতে করতে ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়ছিল। দেখো বিছানার ওপরে এই কাগজটাতে বৃষ্টি পড়ে কি অবস্থা। উপরের দিকে টিন দিয়ে পানি পড়ে, দেখো কি অবস্থা। পানি পড়লে পুরো বিছানাটাই ভিজে যায় কাগজটা না থাকলে। তবে রান্নাঘরে থাকার কারণে এখানে কোনো বাটি দিতে পারি না। এই বাটি বা গামলাটা, কি একটা গামলা দিয়ে রাখলে বৃষ্টিটা এভাবে নিচে পড়ে না। এই যে দেখো উপরে টিনগুলা কিভাবে মরিচা ধরে গিয়েছে। এই মরিচা দিয়েই কিন্তু বৃষ্টি পড়ে। দেখো বাহিরেও বৃষ্টি হয়েছে। কি অবস্থা। উঠানের উপরে সব জায়গায় নীল ধরে আছে। উঠানের উপরে গাছ আছে, তো এই জন্য গাছ থাকার কারণে পাতা পড়ে। রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব।